উনি অনেক অভিজ্ঞ একজন নেতা, ওনাকে আমি সালাম দেই। ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, আমি ওনাকে সম্মান জানাই। সবাই একটা জায়গায় নামতে হলে তো একটা কম্পিটিশন থাকবেই, কম্পিটিশন ছাড়া তো আপনি পাস ফেল ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারবেন না। সবাই একসাথে মিলে যদি আমরা কাজ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই এলাকাটাকে সুন্দরভাবে গড়ে তোলা। কারোর সাথে রেষারেষি, কারোর সাথে আমাদের বৈষম্য, এগুলি ভুলে গিয়ে আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। যে পাশ করে আসুক, উনি যদি জনপ্রিয়তা দিয়ে, ওনার বুদ্ধি দিয়ে, ওনার কাজ দিয়ে উনি কাজ পাশ করে আসে, ওনাকে আমি অবশ্যই গিয়ে ফুলের মালা দিয়ে আসবো। আমিও যদি পাশ করে আসি, উনিও আমাকে সেই সহযোগিতা করবে, আমি সেই আশাটুকুই করি। পরিচিত আমার কাজী আব্দুল বারী সাহেব, যিনি সারা জীবন, আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই, আমি স্বতন্ত্র প্রার্থী। আমি স্বতন্ত্র হিসেবে এসেছি এখানে, কারণ আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর আরো একটু সংস্কার প্রয়োজন। লেজুর বৃত্তি জিনিসটা আমি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, আর একটু সংস্কার। আমরা যে আন্দোলন করলাম, এই ভাষা আন্দোলন বলেন, ৭১-এর সংগ্রাম বলেন, যত সংগ্রাম আমরা করেছি, আমরা এই দেশকে ভালোবাসার জন্যই করেছি, রক্ত দিয়েছি। যদি এইটুকু যদি আমরা যদি নিজেদের দলের মধ্যে যদি গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায়, তাহলে সারা দেশবাসীর মধ্যে গণতন্ত্র আসবে, আর গণতন্ত্র আসলে একটা দেশ এমনি এগিয়ে যায়, আমি এটা আশা করি। আমি সর্বপ্রথম আমার সালাম দেই আমার ইটনা, অষ্টগ্রাম, মিঠামইনের সকল এবং সর্বস্তরের জনগণকে। আমি এই পরিবার, এই এলাকার সন্তান। আমি আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি এই এলাকার জন্য কিছু করি। ১৯৩৩ সালে আমার দাদা কাজী আব্দুল আউয়াল সাহেব এই হাওর অধ্যুষিত এলাকায়, এই একদম রিমোট একটা এলাকাতে এসে উনি একটি স্কুল করেছিলেন, এই এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমার চাচা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের মহান সংগঠক মরহুম কাজী আব্দুল বারী সাহেব এই দেশের জন্য মেহনতি মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন, বৈষম্যহীন সমাজ করার জন্য অনেক চেষ্টা করেছেন, উনি নির্যাতিত হয়েছেন। ওনাদেরই পথ ধরে আমার বাবা অষ্টগ্রাম রোটারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সারা জীবন আমরা হয়তোবা কাজের উদ্দেশ্যে, আমাদের লেখাপড়ার উদ্দেশ্যে আমরা ঢাকায় থেকেছি, কিন্তু আমাদের মন পড়ে থাকে অষ্টগ্রামে, ইটনাতে, পিটামনে। আমরা চাই এই স্বতন্ত্র প্রার্থী হয়ে কোনো দলের লেজুর বৃত্তি না করে আমি যাতে আমার লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই আমার এলাকা অষ্টগ্রাম, ইটনা, মিঠামনের জন্য কিছু করে দিতে চাই, যেটা আমার বাপ দাদারা করে গেছেন, যাতে সারা জীবন মনে রাখে। আমি এমপি হতে হবে বা জনপ্রতিনিধি হতে হবে আমার কোনো কথা নেই, কিন্তু আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আমি চাই আমার এই অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন এলাকার লোকজন একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজে বাস করুক। তাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক শিক্ষা, সবচেয়ে মূল্যবোধ তৈরি করতে হবে। পারিবারিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কিন্তু ভালো সমাজ দিতে পারবো না। সেই উদ্দেশ্যে আমার কাছে মনে হয় আমি অষ্টগ্রামের মেয়ে হিসেবে এখন আমার সময় এসেছে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন এলাকার জন্য কিছু করার জন্য আমার সময় এসেছে। আর আমার কাছে মনে হয় কথা না বলে, আমরা যদি কথার ফুলঝুরি কমিয়ে আমরা যদি কাজের ব্যক্তিটা বাড়িয়ে দেই, আমাদের এই এলাকা অনেক উন্নত হবে। আর আমার এই এলাকা অনেক সম্ভাবনাময় একটা এলাকা। এই এলাকার মানুষ অনেক সহজ সরল একটা মানুষ, যাদেরকে পাশে নিয়ে আমি কাজগুলো করতে চাই। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমার জীবনের একটা শখ, আমি আপনাদের মেয়ে হিসেবে বলছি, এই এলাকার মেয়ে হিসেবে বলছি, আমি চাই এই এলাকায় একটা এই স্বাস্থ্য কেন্দ্রে আমি একবার লাস্ট টাইম এসেছিলাম, এসে দেখেছি যে কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু কুকুর শুয়ে আছে। আমার খুব কষ্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই অষ্টগ্রামের জন্য একটি হসপিটাল করা দরকার। আপনারা দোয়া করবেন। আমি এমপি পদপ্রার্থী হয়ে এসেছি, কিন্তু আমি এমপি হতে হবে এমন কোনো কথা নেই আমার, কিন্তু আমি চেষ্টা করব নিজ উদ্যোগে হোক, সবার সহযোগিতায় হোক, আমি একটি এখানে হসপিটাল করার, 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আর একটি 5টি আইসিইউ বিশিষ্ট, যাতে আমাদের এই হাওর এলাকার অধ্যুষিত মানুষ, আমাদের এই বাপ চাচা, ছোট ভাই বোন, মারা যাতে কষ্ট করে হাওরটা পার হয়ে সেই বাজিতপুর, ভাগলপুরে যেতে না, এখান থেকে যাতে আমরা স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করতে পারি। যেটা করেছে শিক্ষার সূচনা, যেহেতু আমার বাপ দাদারা করেছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে সূচনা আমি করতে চাই এখান থেকে। আপনি তো হয়তো